হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজের দেখব যে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। তার আগে আমি বলে রাখি ফ্রেন্ড, এই সময় কালেকটিভে যে এনার্জি চলছে ওভারঅল, যেটা ফেমিনাইন এবং মাস্কুলাইনের, ফেমিনাইনের ক্ষেত্রে তোমরা যারা ইনার ওয়ার্ক প্রচুর করেছো মিডিল এবং আপারে, তোমরা কিন্তু অনেকখানি ব্যালেন্স এবং পজিটিভ রয়েছো। তোমাদের ট্রিগারগুলোকে তোমরা হ্যান্ডেল করতে পারছো। আর প্রাইমারি স্টেজের দিকে বা সদ্য আবেগেন প্রসেসে যারা এন্টার করেছো এবং তোমার প্রাইমারি স্টেজে রয়েছো, তোমাদের কিন্তু ট্রিগারগুলো বেশ হার্টপেন ফিল করাচ্ছে। তুমি এখনও পর্যন্ত কন্ট্রোল করতে পারছো না। না হলে ব্যালেন্সে থাকার চেষ্টা, এই যে ফুল মুনের পর তোমাদের মধ্যে একটা ব্যালেন্স এসেছে। তোমাদের ইউনিয়ন হচ্ছে, আবার অনেকে সেপারেশনও হয়ে গিয়েছে। ইউনিয়ন যাদের হয়েছে, তোমরা ইউনিয়নে শান্তি পাচ্ছ না, কোথাও যেন একটা ডিটাচ, কোথাও যেন একটা অস্বস্তি এনার্জি তোমাদেরকে কিন্তু কাজ করাচ্ছে। এর পেছনে কারণটা এটাই যে তোমাদের অনেকের পাস্ট লাইফের কর্মা সার্ফেস হচ্ছে এই সময়। হতে পারে যে কারোর হয়তো অভিশাপ বা পাস্ট লাইফের কোনো কর্মা, এগুলো কিন্তু সার্ফেস হচ্ছে, যার ফলে তোমার দুজনে যারা ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জেটিকলিভাবে তোমরা কানেকশান ফিল করতে পারছো না। তোমরা যারা সেপারেশনে রয়েছো, তোমাদের হায়ার সেলফের যে মাস্কুলাইন মানে ফেমিনাইন, তোমাদের মাস্কুলাইন এনার্জি কিন্তু হেল্প করছে। এই সময় তোমরা ড্রিমে কোনো না কোনো ফুল, পশু পাখি, কোনো হচ্ছে প্রেগনেন্ট লেডি, ছোট বাচ্চা এবং কোনো অসুস্থ ব্যক্তি, আর একসাথে অনেক মানুষজন, জল দেখতে পাবে, এই ধরনের কিন্তু ড্রিম তোমরা দেখতে পাচ্ছ। যানবাহন দেখতে পাচ্ছ, কারোর সঙ্গে ফাইট হচ্ছে এমন, কারোর ডেথ হয়ে গিয়েছে এমন, ভয়ঙ্কর কিছু ডেভিল অ্যাটাক অনেকের ক্ষেত্রে হচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এই সময় যাদের তোমাদের স্পিরিচুয়ালিভাবে গ্রোথ হচ্ছে, মানে ইনার ওয়ার্ক প্রচুর করেছো ফেমিনাইন বা মাস্কুলাইন, তোমাদের যে গ্রোথ হচ্ছে এই জার্নিতে, তুমি এই সময় ভালোভাবে বুঝতে পারবে। কারণ ড্রিমে বা তুমি আশপাশে বেশিরভাগই তুমি হচ্ছে বেগুনি কালার দেখতে পাবে। বেগুনি কালারের ফুল বা বেগুনি কালারের বা হচ্ছে কোনো ড্রেস হতে পারে। তোমার আশপাশে তুমি তাকিয়ে দেখবে বেগুনি কালার কিছু তুমি দেখতে পাচ্ছ, এবং গ্রিন, এই দুটো কালার তোমাকে কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট করছে। আর এখন হচ্ছে তুমি বাটারফ্লাই দেখতে পাবে, ছোট ছোট বাটারফ্লাই হোয়াইট কালার। এতে তুমি শিওর থাকো যে তোমরা ফেমিনাইন যারা হয়তো বুঝতে পারো না যে তোমার মধ্যে চেঞ্জ এসেছে কি না, তুমি এগিয়ে যাচ্ছ কি না, আর হচ্ছে তোমার মধ্যে সব কতটা এগিয়ে গেলে তুমি, তোমার মধ্যে একটা ডাউট রয়েছে, এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এঞ্জেল এবং ইউনিভার্স তোমাকে এইভাবে গাইড করছেন যে তোমার গ্রোথ হচ্ছে। ঠিক আছে, তোমরা ফেমিনাইন যে এই সময় তোমরা যারা ভিডিও দেখছো, হয় গ্রিন কালার, না হয় অবশ্যই বেগুনি কালার তুমি দেখতে পাচ্ছ, কিছু না কিছু তুমি দেখতে পাবে। আর হচ্ছে ইদানিং অন্তত সন্ধ্যা হোক সকাল, যে কোনো সময় হোয়াইট কালারের ছোট ছোট বাটারফ্লাই তুমি দেখতে পাবে। ঠিক আছে, আর ড্রিম তো অবশ্যই ইউনিভার্স তোমাকে সেই অনুযায়ী, তোমাকে গাইড অনুযায়ী ড্রিমে তোমাকে বার্তা দিচ্ছেন। এঞ্জেল নাম্বার দেখতে পাবে 144, এঞ্জেল নাম্বার 111 এবং 1111, 22 দেখতে পাবে, 222 এবং 8899। ঠিক আছে, এই ধরনের এঞ্জেল নাম্বার কিন্তু তুমি এই সময় দেখতে পাবে। অনেক বেশি তোমাকে মনে হচ্ছে যেন তোমার 56, এটা 9669, এগুলো যেটা মনে হবে যে তোমাকে একটা বারবার যেন তোমাকে পিছু ধাওয়া করছে, বা 134 বা 143, সব থেকে বেশি 143, এই এঞ্জেল নাম্বারগুলো তুমি দেখতে পাবে এই সময়। যে একটা গ্রোথ, একটা চেঞ্জ, তোমাদের ইনার ইউনিয়ন হচ্ছে, কিংবা তোমাদের ইউনিয়ন হতে চলেছে, সেপারেশন এন্ড হতে চলেছে, এরকম কিছু কিন্তু বার্তা দিয়েছেন এই সময়। আর মাস্কুলাইন এনার্জিতে ব্যালেন্সের চলছে, যে মাস্কুলাইন এনার্জি ব্যালেন্স নিজেকে করতে পেরেছে। এই অনেকেই মাস্কুলাইন হারমোনিয়াস ইউনিয়নের জন্য রেডি হচ্ছে। তোমাদের অনেকের 1111 পোর্টালের আগে হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে প্রচুর জনের, যাদের আবেকান একদম পুরো কমপ্লিট এবং তোমরা সোল পারপাস পেয়ে গিয়েছো, বা তোমরা অনেকে আবেকানের প্রায় শেষের দিকে ব্যালেন্স যদি করে নিতে পারো। অনেকে রয়েছে প্রাইমারি মিডিলে, যারা আবেকানকে খুব ফাস্ট করে দিতে পারো। ইনার ওয়ার্কের দ্বারা তোমাদের কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যাবে 1111 পোর্টালের আগে। এবং সেই জন্যে
এই সময় মাস্কুলার এনার্জিতে কিন্তু একটা মিসিং এনার্জি আর সেক্সুয়াল ইন্টিমেসির এনার্জি, লাভ ফিল হচ্ছে, রোমান্স ফিল হওয়া এরকম টাইপের, এবং ব্যালেন্স মনে হচ্ছে, মানে ভেতর থেকে একটা যেন ইউনিয়নে রয়েছে এরকম, এবং প্রচুর মিস করা। অনেকে যারা সেপারেশনে রয়েছো মাস্কুলান, তোমরা চাইছো কন্ট্যাক্ট করতে যে কোনো উপায়ে, বা তুমি হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে ফেমিনাইনের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছো। তো এই জিনিসগুলো কিন্তু চলছে কালেকটিভে। এবার আমি দেখবো প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন এবং মাস্কুলাইনের এই সময় মাস্কুলাইন এনার্জির ক্ষেত্রে অনেকের ফেমিনাইনকে ড্রিমে দেখানো হচ্ছে, ঠিক আছে, এবং এঞ্জেল নাম্বারও কিন্তু মাস্কুলাইন দেখতে পাচ্ছে, অনেক এঞ্জেল নাম্বার, ইউনিয়নের সাইন দেখতে পাচ্ছে মাস্কুলাইন। আর এই জার্নি সম্পর্কে কিছু বার্তা দেওয়া হচ্ছে, এবং ড্রিমে ফেমিনাইনকে এই সময় কিন্তু বেশি দেখতে পাবে মাস্কুলাইন, যার জন্য মিসিং এনার্জিটা অনেক বেশি ফিল হবে যারা সেপারেশনে রয়েছে। ফেমিনাইন তুমি খুশিতে থাকার চেষ্টা করছো, ব্যালেন্সে, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, আনকন্ডিশনাল লাভকে তুমি অ্যাকসেপ্ট করছো, যে হ্যাঁ তুমি একটা লাভে রয়েছো। ভেতরে এই যে ট্রিগার পড়ছে, যেটা আমি একটু আগেই বলেছিলাম ফ্রেন্ড, যে সদ্য তোমার আবেগের প্রসেস শুরু হয়েছে, তো তার জন্যে তোমাকে যখন কেউ ট্রিগার করছে সেটাতে তুমি প্রচুর ডিপলি তোমাকে ফিল করাচ্ছে, একদম ফায়ার হয়ে যাচ্ছে, রাগ ইগো প্রচুর বেড়ে যাচ্ছে তোমার, এটা ডিপলি তোমাকে এফেক্ট করছে একদম। তোমার মনে হয় যে আমি যদি রাজা হতাম এই ব্যক্তিদেরকে রাজ্য ছাড়া করে দিতাম, এমন টাইপের, মানে এতটা তোমার রাগ হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। এবং তুমি বারবারই ভাবনা চিন্তা করছো যখনই তো কোনো ট্রিগার পড়ে, বা যখন তোমার পরিস্থিতি তো মনে হয় যে এটা আমার সুটেবল নয়, তো মাস্কুলানকে আমি ছেড়ে দেবো। কিন্তু একটা ভেতর থেকে কানেকশান ফিল রয়েছে, কি ইমোশনালিভাবে প্রচুর অ্যাটাচ তোমার ফিল হচ্ছে, তার জন্য তুমি খুঁজে পাচ্ছ না, কী করবে, একটা নেগেটিভ হয়ে রয়েছো একদম। ফ্রেন্ড, আমি যখন এরকম প্রাইমারি স্টেজে ছিলাম তখন আমি জানতাম না যে আমি কোনো টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, আমি অনেক পরেই জানতে পারি, যখন আমার খুব একদম মানে ডার্ক নাইট অফ দ্য সোল যখন চালু হয় তখন আমি জানতে পারি ড্রিমের দ্বারা। তার আগে আমি এই ধরনের কিছু জানতাম না, যে টুইন ফ্লেম বলে কিছু হয়, আমি কোনোদিন নামও শুনিনি না কিছু। তো আমি যখন জানতে পারি, তার আগেটাতে আমার কেউ আমাকে ট্রিগার করতো না, আমার মানে আমি কাঁপতাম পুরো, মানে হয় না যেমন প্রচুর জ্বর হলে যখন আউট অফ কন্ট্রোল শরীর হয়ে যায়, যে পুরো মানে শরীর আর নিতে পারছে না, সেই যে পেনটি মন তো নিতেই পারছে না, শরীরও নিতে পারে না। তো যার ফলে কিছুদিন পর মানে এরকম প্রাইমারি স্টেজেই আমাকে ডিপ্রেশনে ট্রিটমেন্ট করাতে হয়েছিল। তো এমনটা হতো যে কেউ ট্রিগার করে নিলে না, সেটা আমার এতটা ভারসাম্য হারিয়ে যেত যে আমি এরকম কাঁপতাম। অনেকের হয়তো নার্ভাস হয়ে যাওয়া, পুরোপুরি আউট অফ কন্ট্রোল, তখন মানে দিকবিদিক শূন্য হয়ে যাওয়া। অনেকবার আমি সেন্সলেস হয়েছি এত ট্রিগার মাস্কুলাইনের কাছ থেকে, অনেকবার মাস্কুলাইনের কাছ থেকে এমন ট্রিগার এসেছে আমি 2-3 বার সেন্সলেস হয়ে গিয়েছিলাম, এতটা মেন্টাল প্রেশার, যেটা হয়তো তোমরা অনেকে এই সময় ভুগছো, অনেকে তোমরা এই জিনিসগুলো এই সময়গুলোতে হয়, প্রাইমারি স্টেজটাতে সবথেকে বেশি হয়, ডার্ক নাইট অফ দ্য সোল থাকে প্রাইমারি স্টেজে। তো এই সময় এই ধরনের জিনিসগুলো এতটা ট্রিগার যে ডিপলি তোমাকে ফিল করাবে, যে তোমার মনে হয় যে বাঁচা প্রয়োজন নেই, এই জীবনের কোনো মূল্য নেই, এই মৃত্যু মনে হয় অনেক বেশি আপন মনে হবে দুনিয়ার থেকে, তখন প্রেম ভালোবাসার থেকে মনে হয় সুইসাইড অনেক বেটার, এরকম তোমার মনে হবে যে এই অপশান অনেক বেটার। আজকে দেখো ফেমিনাইন কতটা তোমাকে মানে একটা পেন এতটা তোমাকে ফিল করাচ্ছে, আমি সেই জন্য তোমাদের পেনগুলো বুঝতেই পারি ফ্রেন্ড, যে কতটা তোমরা কষ্টের মধ্যে রয়েছো, কারণ ওই পেনটা আমি ঝেলেছি একটা সময়, আর যেখানে ডিপ্রেশনের ট্রিটমেন্ট করেছি, মানে বুঝতেই পেরেছি কতটা হেভি আমার উপর ছিল। আমি প্রথম বুঝতেই পারিনি যে আমি কোনো জার্নিতে রয়েছি বা কিছু, কারণ যে সকলে ফেমিনাইন তোমরা জানবে, তোমার ছোটোবেলা থেকে তোমার জীবনটা ব্যতিক্রমী, সহজে কিছু তোমার জীবনে হয় না, তুমি শোক তাপ যন্ত্রণা আপ ডাউন বহু কিছু ফেস করে যাও, যা চাও তার কিছুই হয় না, কত মানুষকে তোমাকে ছাড়তে হয়েছে, কত মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, যে জিনিসগুলো এই সময়ে আরও বেশি হাভি হতে থাকে, কারণ যখন তুমি মাস্কুলাইনের কাছ থেকে কোনো পেন পাবে তখন তোমার ওই পাস্টের পেনগুলো যেটা মনে হয় একসাথে পুরো লোড হয়ে যায়, তখন না প্রচুর পেনফুল অবস্থা। এই পেনটি কাউকে তুমি বোঝাতে পারবে না ফেমিনাইন, যে এই কত বড় মারাত্মক পেন, এটা বোঝানো মুশকিল ব্যাপার, শব্দ থাকে না, একমাত্র রিয়েলাইজ করা যায় যে হ্যাঁ এরকম কিছু, যেমন হয় না যে সাপ
কাউকে কামড় দিলে সে বিষের জ্বালা কেবল ওই বোঝে যার জ্বালা হচ্ছে। ঠিক এও সেরকম ফেমিনাইন, যে পেন কতটা তীব্র যার সঙ্গে হচ্ছে কেবল সেই বুঝতে পারে। আজকে এই যে তোমার হার্ট পেন, আমি এই জন্যই বলছি ফ্রেন্ড যে এটার ডিপলি তোমাকে ফিল করাচ্ছে, যে মনে হচ্ছে সোল কাঁদছে। এই যে একটা কম্পন, তোমরা অনেকেই মানে নার্ভাস হয়ে যাওয়া, এই যে ফিল, আমি নিজে যেটা ফিল করেছি সেটাই আমি তোমাকে বললাম ফ্রেন্ড, যে এমন পর্যন্তও চলে গিয়েছিলাম আমি, বা এমন স্থিতি আমার তৈরি হয়ে গিয়েছিল যখন বিষয়টা বুঝে গেলাম যে হ্যাঁ এরকম কিছু। কারণ আমাকে ড্রিম চ্যানেলিংয়ের দ্বারা জানানো হয়েছে যে আমি কোনো জার্নিতে রয়েছি। এই সময় সামনে যে বুদ্ধ পূর্ণিমা রয়েছে, এই যে ফুল মুন গেল না ফ্রেন্ড, এই সামনে আবার একটা যে ফুল মুন আসবে, নিউ মুন নয়, ফুল মুন যেটা আসবে, ওই ফুল মুনে তোমরা ম্যানিফেস্ট করবে, কনফার্ম হয়ে যাবে পাস্ট লাইফের বিষয় সম্পর্কে। আজ থেকে আমি বলে দিলাম, যদি আমি কোনো কারণে ভুলে যাই তো তোমাদেরকে আমি অবশ্যই মনে থাকলে আমি মনে করে দেবো। তো সেই সময় ম্যানিফেস্ট করবে এবং পাস্ট লাইফের বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবে। ওই সময় ভালো সময় যে পাস্ট লাইফ তোমাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে, এবং এই জার্নি সম্পর্কে তোমার যা প্রশ্ন থাকবে ইউনিভার্স জানিয়ে দেবে, ঠিক আছে? তাছাড়াও ফেমিনাইন তোমার মধ্যে এমন ডিভিনিটি পাওয়ার রয়েছে যেটা আজ তুমি জানো না, একটা সময় জেনে যাবে, যে তুমি যা বলবে ইউনিভার্সকে তার প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবে, হয় ড্রিম চ্যানেলিংয়ের দ্বারা, না হয় আশপাশের কোনো ঘটনাবলীর দ্বারা। তুমি ডিকোড করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমার মধ্যে সে ডিভিনিটি পাওয়ারটি রয়েছে। ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেশান করা একমাত্র ফেমিনাইনের পক্ষেই সম্ভব। আদার্স কোনো নর্মাল সোল পারে না যে ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেশান কীভাবে হয়, টেলিপ্যাথি কানেকশান কীভাবে হয়, ড্রিম চ্যানেলিং কীভাবে হয়, ইউনিভার্স কীভাবে গাইড করে, এঞ্জেল কীভাবে গাইড করে, এসব কিছু এক একটা পাওয়ার তোমার মধ্যে যখন আসে, শিফট হয় এনার্জি, তার তোমার এফেক্ট, এমন কিছু খুশি আনন্দ ইউনিভার্স তোমাকে দেয় যেটা সাধারণ জন্য থাকে না। এই জার্নি তোমাকে অনেক কিছু দেখাবে, শেখাবে। আজকে যাই হোক, তো মনে রাখো ফ্রেন্ড যে অবশ্যই সেই সময় এই জিনিসটা ট্রাই করো। আজকের দিনে তোমার হেভি পেন ফিল করাচ্ছে, একদম পুরো চাপের মধ্যে রয়েছে, ব্যালেন্স করতে পারছো না। এই সময় ডিপলি কিন্তু অবশ্যই তোমাকে পেনটা ফিল করাচ্ছে এই সময়টাতে, এবং নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছো, ট্রাই করে যাচ্ছ। আমি তো এই সময়টাতে ফ্রেন্ড মানে সারা রাত করে জেগে থাকতাম, ভোরবেলা 3টার সময় পুরো রাত জেগে থাকতাম। 3টার সময় উঠে আমি ভোলেনাথের, আমি তো ভোলেনাথের মানে আমার আরাধ্য ভোলেনাথ, তো আমি নমঃ শিবায় যেটা আমি জপ করতাম, ঠিক আছে? এবং সকাল সকাল হলেই ঘুম পেয়ে যেত, মানে শরীর তখন মানে জীবন সে ওইটাই। তো ওই জন্য আমি বলছি ফ্রেন্ড যে তোমাদের পেন আমি বুঝতে পারি যে কী সময় পার করতে হয়। এই প্রাইমারি স্টেজটা বেশ পেনফুল হয়, বাট প্রাইমারি স্টেজ পার করে যাও ফ্রেন্ড, দেখবে তারপর থেকে সম্পূর্ণ আলাদা রকম চেঞ্জ তুমি দেখতে পাবে। এই সময় একটু টাফ, এই সময় একটু টাফ, তবে অসম্ভব নয় তোমার কাছে, তুমি পারবে বলে ইউনিভার্স তোমাকে দিয়েছে এবং সবসময় তোমাকে নজরে রাখা হয়েছে। তো আজকের দিনে এইরকম একটা অবস্থাতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা করছো। তোমরা অনেকে হয়তো বলবে যে এতটা পেন তুমি যে হজম করছো মাস্কুলাইনের উপর এফেক্ট করে না? অবশ্যই এফেক্ট করে। মাস্কুলাইন শান্তিতে নেই কোথাও, তার ভেতর থেকে তোমার যে পেন তাকে সেখানে ভেতর তোমরা তো একসাথে জুড়ে রয়েছো। এই পেন মাস্কুলাইনের ভেতর থেকে এমন পরিমাণ শূন্যতা, এত পরিমাণ অস্বস্তি, ডিপ্রেস ফিল করাবে যে কোথাও মন লাগবে না, কোথাও শান্তি নেই। দিন রাত তুমি যে তাকে মনে করছো, সে কি না তোমাকে মনে করে রয়েছে? দিন রাত তার মাইন্ডে তুমি ঘুরে যাচ্ছ। যত ফেমিনাইন পেন পেতে থাকবে মাস্কুলাইনও শান্তি পাবে না, কোথাও শান্তি থাকবে না, গ্রোথও থাকবে না, হেলথ ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু, তারপর হচ্ছে সম্পর্কের ইস্যু, বহু কিছু ইস্যুর মুখে পড়তে হয় মাস্কুলাইন এনার্জিকে। আজকে তুমি খুশি আনন্দে রয়েছ, মাস্কুলাইন বোঝার চেষ্টা করছে এই জার্নি সম্পর্কে। তো মাস্কুলাইন তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, একদম নজর রাখার চেষ্টা করছো প্রাইমারি স্টেজে মাস্কুলাইন, এবং তুমি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছো আজকের দিনে মাস্কুলাইন, এবং তুমি চাপের মধ্যে রয়েছো। হতেই পারে তোমাদের পরিবারগত কোনো ইস্যু বা একাধিক মানুষ, হতে পারে কোনো ডিফারেন্স, যেটার জন্য তোমরা এক হতে পারছো না, বা তোমার মনে হচ্ছে যে এক হওয়ার ক্ষেত্রে একটা বড় চাপ তোমাকে ফেস করতে হতে পারে। তুমি কোনোভাবে ফেমিনাইনকে ছাড়তে চাও না, কারণ তুমি বুঝতে পারছো এটা আদার্স কোনো কানেকশান, এ লাভার্স, হ্যাঁ না, এ লাভার্সের কার্ড অবশ্যই ফ্রেন্ড। তুমি বুঝতে পারছো যে
এ সাধারণ কিছু নয় এই সম্পর্ক। তোমরা যারা সেপারেশনে রয়েছ তোমাদের দ্রুত ইউনিয়ন হতে চলেছে। মাস্কুলাইন খুব ভালো করে বুঝতে পারছো যে এই ব্যক্তি সাধারণ কেউ নয়, হয়তো এই ব্যক্তিকে তুমি খুঁজছিলে এতদিন ধরে। কি করা উচিত ফেমিনাইনের এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, নিজের উপর আস্থা রাখো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো, ইনার ওয়ার্ক করো, সব ঠিক হয়ে যাবে। মাস্কুলাইন তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো, তোমাকে বলা হচ্ছে যে দুশ্চিন্তা থেকে বেরিয়ে যাও। সম্পর্কের ভবিষ্যৎ কি হবে, এই জার্নির আগামী কাল কী রয়েছে সেটা পুরোটা এঞ্জেল এবং ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। তোমাকে তোমার বর্তমানের কাজটা করে যেতে হবে। এমন কিছু করা যাবে না বারবার সেম জিনিস রিপিট করবে, বারবার তুমি ফাঁসবে, এই জিনিসগুলো করবে না। নিজের থেকে কর্মকে খারাপ করবে না, আর বাকি ইউনিভার্সের উপর ছেড়ে দাও, ঠিক আছে? তো প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন এইরকম এনার্জিতে রয়েছে। এবার আমি দেখব মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কি চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন তুমি কনফিউশনে রয়েছো, কনফিউশন বিভ্রান্তিতে তুমি ফেসে রয়েছো। কারণ হচ্ছে অনেক তুমি পজিটিভ দেখতে পাচ্ছ, আবার অনেক তুমি নেগেটিভ দেখতে পাচ্ছ। তোমার মনে হয় এই ব্যক্তি তোমার ডিভাইন মাস্কুলাইন, বা একবার তোমার মনে হচ্ছে এই কোনো কার্মিক ব্যক্তি। এই জিনিসটা তোমাকে ভাবাচ্ছে প্রচুর, এবং তুমি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। তোমরা অনেকে ম্যারিড যারা রয়েছো, ব্ল্যাক ম্যাজিকের কোনো ইস্যু এই সময় সামনে এসেছে। একদম পরপর দুটো কার্ড এসেছে ব্ল্যাক ম্যাজিক। তোমরা অনেকে এই বিষয়টি নিয়ে বড্ড বেশি চিন্তার মধ্যে রয়েছো। হতে পারে ব্ল্যাক ম্যাজিক, দেখো এই জার্নিতে সব রকম থাকে, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিককেও পর্যন্ত ঝেলতে হয়। তো অবশ্যই তোমাদের ব্ল্যাক ম্যাজিকের কোনো ইস্যু রয়েছে, তোমার দুজনের সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি প্রয়োগ করে রেখেছে, যেটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তুমি একটা রাইট কোনো ডিসিশান নিতে চাইছো এবং বেরিয়ে যেতে চাইছো। বেশিরভাগই তোমরা একদম সম্পর্ক এন্ড করে দিতে চাইছো, যে আর নয়, সব শেষ হয়ে গিয়েছে। তুমি তোমার উপরে আস্থা রেখেছ এবং পজিটিভ রয়েছো, নিজেকে অনেক বেশি ভালোবাসছো, নিজের প্রতি একদম লাভ কেয়ার রয়েছে। নিজেকে বলো না ফ্রেন্ড সবসময় যে আমি আই লাভ মাই সেলফ। এটা দিনে কতবার নিজেকে বলো যে তুমি নিজেকে ভালোবাসো। হ্যাঁ না, তুমি ভালোবাসো বাইরের মানুষকে, তাদের মধ্য থেকে নিজেকে পেতে যাও কেন? ডাইরেক্ট তুমি নিজেকে ভালোবাসবে, তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। তো আজকে তুমি এরকম, তোমরা যারা ব্ল্যাক ম্যাজিকের ইস্যু বা কোনো চাপের মধ্যে রয়েছে বা থার্ড পার্টি কেউ রয়েছে, তো সেই জায়গায় তুমি চাইছো এই সম্পর্ক ব্রেক হয়ে যাক, শেষ হয়ে যাক মোটামুটি। তুমি যদি ইমোশনকে ব্যালেন্স করে নাও তো তোমার আর কোনো চাপ থাকবে না। এইরকম এনার্জিতে তুমি রয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন এই জন্যেই তো মাস্কুলাইন চাইছো যে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে। তোমরা অনেকে সেপারেশনে হয়তো ফেঁসে গিয়েছো এই সময়। মাস্কুলাইন কোনো কার্মিক সার্কেলে রয়েছে, কোনো থার্ড পার্টিতে, যে জায়গায় মাস্কুলাইনের টাওয়ার হচ্ছে, তার জন্য তোমার থেকে ডিটাচে বা দূরত্ব বজায় করে রেখেছে মাস্কুলাইন এনার্জি। ফেমিনাইন তুমি চাপের মধ্যে রয়েছো, এই নিয়ে তোমার মনে হচ্ছে এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে বিন্দাস রয়েছে, বাট চিন্তা করার কোনো দরকার নেই, ওখানে কার্মিক সার্কেল অবশ্যই। দেখো ফ্রেন্ড, ইউনিয়ন তখনই সম্ভব যখন তুমি তোমার নেগেটিভিটি, তুমি একজন ডিভাইন মাস্কুলাইন কি ফেমিনাইন, তোমার মধ্যে যদি কার্মিকের মানে গুণ থাকে, তাদের সে ইস্যু থাকে, তাহলে কি করে তোমরা ডিভাইনে ট্রান্সফার হবে? তোমাদেরকে ট্রান্সফার হতে হবে, চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। একটা কমফোর্ট জোনে নিজেদেরকে ফেলে রাখলে কি করে সম্ভব? ইউনিভার্স তোমাদের টিয়ার দিতে থাকবে তার জন্যে। তো আজকে এই যে একটা চেঞ্জ, এই যে মাস্কুলাইন তোমার লাইফে কোনো কার্মিক সার্কেল রয়েছে সেখানে ব্রেক হচ্ছে, তুমি সেই জায়গাতে আটকে থাকার চেষ্টা করছো। একদম তুমি চাইছো যে ওই সম্পর্ক তোমার কাছে থেকে যাক যে কোনোভাবে, ইউনিয়নের জন্য তুমি ভাবছো ওই জায়গাতে। বাট তোমাকে বুঝতেই হবে যে কাকে তুমি ভালোবাসো। তোমরা অনেকে মাস্কুলাইন এই জায়গাতে সমঝদারির কাজ করছো। তোমরা থার্ড পার্টিকে ব্রেক করে দিয়ে তোমরা কিন্তু ফেমিনাইনের প্রতি তোমার যে একটা অথেন্টিক লাভ রয়েছে, এটা তোমরা বুঝতেই পারছো। তোমরা অনেকে ইউনিয়নে আসার চেষ্টা করছো এই সময়। প্রচুর মাস্কুলাইন ইউনিয়নের জন্য ভাবনা চিন্তা করছো। প্রাইমারি স্টেজেও মাস্কুলাইন বুঝতে পারছো যে এ কোনো আদার্স রিলেশনশিপ, এ সাধারণ নয়। মিডিলেও একই লাভার্স কার্ড কিন্তু বারবার রিটার্ন করছে। তো হতে পারে এঞ্জেল তোমাদেরকে গাইড করছেন সেপারেশন এন্ডের জন্য। তোমাদের অনেকের দ্রুত সেপারেশন এন্ড হতে চলেছে। আমি দেখো কী করা উচিত, ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন
ফেমিনাইন, তুমি এই যে মনের মধ্যে এই হিজিবিজি ভাবনা চিন্তা করে নিজের মনকে কষ্ট দিচ্ছ, এখান থেকে বিরত থাকো, হিল করে নাও, সব কিছু হিল করে নাও। আর মাস্কুলাইন, তুমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো, তুমি ইগনোর করে যাচ্ছ, থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে, সেখানে তুমি চাইছো সব ঠিক হয়ে যাক। ফেমিনাইনকে তোমার মনে হয় লাভার্স, তুমি কোথাও থাকতে চাও না, বারবার তুমি দৌড়ে পালানোর চেষ্টা করছো। তোমাকে বলা হচ্ছে পালিয়ে গিয়ে সমাধান হবে না, আজ নয়, কাল নয়, পরশু নয়, এরকম করলে হবে না, তোমাকে সমাধান করতে হবে। তুমি ডিভাইন মাস্কুলাইন, তোমাকে কাজ করতে হবে। তুমি যদি পালিয়ে যাও, কী করে সম্ভব? আর ইউনিয়ন না হলে বা তোমরা যদি দুজন ব্যালেন্সে না আসো, তোমরা সোল পারপাস পাওয়া মুশকিল। ফেমিনাইন তো পেয়ে যাবে, কিন্তু মাস্কুলাইনের ক্ষেত্রে সোল পারপাস পাওয়া মুশকিল। তুমি কর্মজগতে কোথাও শান্তি পাবে না তুমি যদি নিজেকে না ব্যালেন্সে আনতে পারো। ফেমিনাইনকে যেমন ব্যালেন্সে আসতে হবে, মাস্কুলাইনকেও ব্যালেন্সে আসতে হবে। ব্যালেন্স না হলে, আবেগের না হলে সোল পারপাস পাওয়া অসম্ভব। আর সোল পারপাস বিনা তোমার 3টি ইস্যু সবসময় পিছিয়ে থাকবে, মানে সবসময় তোমার সঙ্গে জুড়ে থাকবে। এক সম্পর্ক কোথাও শান্তি পাবে না, কোনো সম্পর্কে থাকতে পারবে না। 2 অর্থনৈতিক তোমার সবসময় দুরাবস্থা থাকবে। 3 হেলথ ইস্যু, কোনো সময় তুমি মানসিক শান্তি পাবেই না। সাময়িক হয়তো আনন্দ ফুর্তি, সে আলাদা বিষয়, শান্তি পাবে না তুমি কোথাও, সবসময় 3টি ইস্যু তোমার লেগে থাকবে। তার জন্যেই ফেমিনাইন মাস্কুলাইন তোমরা দ্রুত ইনার ওয়ার্ক করে ব্যালেন্সে আসো। তোমাদের পারপাস রয়েছে, তোমাদের উদ্দেশ্যে না পৌঁছানো পর্যন্ত যা কিছু জব বিজনেস করো না কেন, এই জায়গাতে তুমি কিছুই পারবে না করতে, তোমার অগ্রগতি তুমি দেখতে পাবে না। পারপাসের জন্য তোমাকে আবেদন হতেই হবে, আর সেই জায়গায় তোমাকে কাজ করতেই হবে নিজের উপরে। তুমি বাইরে বাইরে দৌড়ে পালালে আর 5টা কার্মিকের মতো জীবনযাত্রা কাটালে কি করে তুমি ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার হবে, আর কি করে তুমি তোমার সোল পারপাসে কাজ করবে, তাই না? তো তার জন্যে পালিয়ে যাওয়া নয়, লড়াই করা। এ জীবন যুদ্ধক্ষেত্র, কোনো এখানে কোনো সিনেমা চলছে না, জীবন কোনো সিনেমা নয় যে সেখানে তুমি যে লাভ কেয়ার হিজিবিজি থাকবে। এ জীবন যুদ্ধ, এ কুরুক্ষেত্রের যুদ্ধ জীবন। আমাদের যে সোল, আমরা যে অ্যাকচুয়ালি তুমি আমি আমরা প্রত্যেকে সেই অর্জুন, যারা আমরা একদম ময়দানে রয়েছে, যুদ্ধ করছে, ঠিক আছে? তুমি হয়েছে অর্জুন, বিভ্রান্তিতে, সব কিছুতে বিভ্রান্তিতে ফেসে যাও। তার জন্য তো ইউনিভার্সের সঙ্গে থাকতে হবে। অর্জুন ইউনিভার্সের সঙ্গেই ছিলেন। তার যে রথের সারথি কে ছিল, অর্জুনের যে রথের সারথি কে ছিল, ইউনিভার্স ছিল। তার জন্য সে যুদ্ধে জিতে গিয়েছিল। তোমাকেও তো সেটাই শেখানো হচ্ছে। তোমার জীবনের গতির যে তোমার জীবনটা কোথায় রয়েছে, কার হাতে সমর্পণ। তুমি সাধারণ কার্মিকের কাছে সমর্পণ করে রেখেছ, কোনো নেগেটিভ মানুষের কাছে সমর্পণ করে রেখেছো। তোমাকে রাখতে হবে ইউনিভার্সের কাছে, তবে তো তোমার এই যুদ্ধ ময়দানে তুমি জিততে পারবে, সে ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকের ক্ষেত্রে। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, তোমার আজকে তুমি প্রোটেক্ট করছো নেগেটিভ মানুষ যে রাগ দেখাচ্ছে, কি বিরক্ত প্রকাশ করছে, যে সকল মানুষরা খারাপ কিছু করছে, তুমি নিজেকে গোপন রাখার চেষ্টা, প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো। এবং তুমি তোমার লাইফে স্ট্রং ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ। তুমি আর কাউকে খুব একটা গুরুত্ব দিচ্ছ না। তোমরা অনেকে ট্রাভেল করছো, কোথাও যাওয়ার পরিকল্পনা করছো, বা যাতায়াতের জন্য তুমি ভাবনা চিন্তা করছো, অনেকে তোমরা রয়েছো। এবং কেরিয়ারে ফোকাস, নিজের উপর পুরোপুরি ফোকাস। ফেমিনাইন আজকে পুরোপুরি নিজের উপরে ফোকাস, স্ট্রং পজিটিভ একদম। কর্ম নিয়ে বড্ড বেশি বিজি, তোমরা নিজেকে নিয়ে বিজি, নেগেটিভিটিকে কোনোভাবে স্থান দিচ্ছ না। ইউনিভার্সের উপর পুরোপুরি নিজেকে সমর্পণ করে দিয়েছ, একদম পুরোপুরিভাবে, একদম পুরোপুরি নিজেকে নিজের মতো করে রাখা। আর তুমি চেষ্টা করে যাচ্ছ যে নেগেটিভ মানুষ, খারাপ মানুষ, কার্মিক মানুষের থেকে দূরত্ব বজায় রাখা, এবং নিজের মতো করে ডিসিশান নাও, ইনটিউশনকে ফলো করো, সামনে এগিয়ে যাও। তোমরা অবশ্যই অনেকে রয়েছো আজকের দিনে, অন্তত তোমরা কর্ম উদ্যোগী একটা, পুরো পজিটিভ, যে সব ওকে, ব্যালেন্স, হ্যাঁ না, বেশ নিশ্চিন্তে রয়েছো। ফেমিনাইন খুব একটা চাপে নেই, তুমি খুব একটা চাপে নেই। মাস্কুলাইনের মনের মধ্যে ফাইট চলছে। মাস্কুলাইনের মানসিকভাবে অস্থির হয়ে রয়েছো আজকে তুমি, প্রচুর চাপের মধ্যে। হতে পারে তোমার কেরিয়ার বা ফ্যামিলি, দুটো জায়গায় কোনো না কোনো দিক দিয়ে একটা চাপ তোমার মধ্যে এখন রয়েছে।
তুমি চাইছো সম্পর্কে ভিক্টরি হোক, বাট তুমি অপেক্ষা করছো কিছু একটা হোক। ফ্যামিলিগত ইস্যু তোমার এই সময় কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছো, বা ফ্যামিলিগত ইস্যু এই মুহূর্তে চলছে। তুমি খুব ভালোবাসো ফেমিনাইনকে, এটা তুমি খুব ভালো করে জানো, এবং সেই জায়গায় একটা ক্লিয়ার ডিসিশান নিতে চাইছো। পারিবারিক কোনো ইস্যুকে হিল করার চেষ্টা করছো। তুমি যে কোনো উপায়ে, তোমরা যারা সেপারেশনে রয়েছো ফেমিনাইন মানে মাস্কুলাইন, তোমরা চাইছো এই লাভকে তুমি তোমার লাইফে রাখতে, সেটা উপায় খুঁজে পাচ্ছ না যে কীভাবে। ফ্যামিলিগত বর্তমান প্রেসার চলছে তোমার, বা কেরিয়ার যেখানে তুমি চাপে রয়েছো, তা সত্ত্বেও তোমার প্রায় সময় এই যে লাভকে তুমি প্রচুরভাবে ফিল করছো এবং অপেক্ষা করছো, তার জন্য সেপারেশন তোমাদের কিন্তু চলছে এখনও তোমরা অনেকে সেপারেশনে রয়েছো। মাস্কুলাইন কোনো অ্যাকশন নিচ্ছে না। আর যারা ইউনিয়নে রয়েছো, তোমরা দেখতে পাচ্ছ যে মাস্কুলাইনের ফ্যামিলিগত কোনো ইস্যু চলছে থার্ড পার্টিতে, মানে থার্ড পার্টি কোনো ফ্যামিলি যদি থাকে, কি এই ব্যক্তি ম্যারিডও যদি হয়, তোমরা ইউনিয়নে থাকলে রিপোর্ট পেয়ে যাবে যে এই ব্যক্তি পারিবারিক কোনো ইস্যু বা কেরিয়ারের কোনো ইস্যুতে এই ব্যক্তি চলছে, মানে চাপে রয়েছে। আর যারা সেপারেশনে রয়েছে, অবশ্যই তোমার কাছে এটাই বার্তা, যে ব্যক্তি ফ্যামিলিগত কোনো ইস্যু বা কেরিয়ার কোনো ইস্যু নিয়ে পুরোপুরি চুপচাপ রয়েছে, বাট তোমার প্রতি তার কিন্তু আলাদা লাভ, কেয়ার, রেসপেক্ট রয়েছে। কি করা উচিত ফেমিনাইনের এবং মাস্কুলাইনের? ফেমিনাইন, তুমি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মাঝে মাঝে দুশ্চিন্তা করো, যেটা নিয়ে তোমাকে ভাবা যাবে না এই মুহূর্তে। ছেড়ে দাও, ইউনিয়ন কবে হবে ইউনিভার্সের উপর ছেড়ে দাও। আর মাস্কুলাইন, তোমাকে বলা হচ্ছে তুমি ন্যায়ভাবে থাকো, জাস্টিস দাও। কোথাও অন্যায় যদি করে থাকো, তো সেটাকে তোমাকে ন্যায়ের দিকে যেতে হবে। অন্যায় করেছো বলেই তো তোমার সঙ্গে এই সব কিছু করছে, তো তাকে স্বীকার করো এবং তোমাকে জাস্টিস দিতে বলা হচ্ছে। আর ফেমিনাইন, তুমি দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করো যে কি হবে না হবে, ঠিক আছে? কারণ হচ্ছে ডিভাইন জানে তোমার কর্ম অনুযায়ী ইউনিয়ন কবে হবে না হবে, এটা কিন্তু ডিভাইন জানে। তোমরা ইনার ওয়ার্ক করে যাও, তোমাদের গাইডেন্স অনুযায়ী তোমরা সেই টাস্কগুলোকে ফিল আপ করো, সামনে এগিয়ে যাও। 11 পোর্টালের আগে প্রচুর জনের মিডিল এবং আপার স্টেজে, বা যারা যেভাবে কাজ করে সামনে এগিয়ে যাচ্ছ, আবেগন হয়ে ব্যালেন্সে চলে এসেছো, তোমাদের প্রত্যেকের প্রচুর জনের কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে এই 2025-এ। তো তার জন্যে তোমরা অন্য কিছু ভাবার দরকার নেই, তোমার লাইফ তো তুমি সিরিয়াস হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, আজকের দিনে এরকম এনার্জি চলছে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিয়ে সোলো ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।